আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশন পর্বে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হলো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয়। এরপর বাইনারি সংখ্যায় প্রতীকগুলো কি কি? বাইনারি সংখ্যার প্রতীকগুলো হলো 0 এবং 1। তৃতীয় প্রশ্নটি হলো, কম্পিউটারের ভাষায় 0 ও 1 সংখ্যা দুটিকে কি বলে? কম্পিউটারের ভাষায় 0 এবং 1কে বাইনারি সংখ্যা বলে। ইলেকট্রনিক ডিভাইস বন্ধ বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়? ইলেকট্রনিক ডিভাইস বন্ধ বোঝাতে বাইনারি সংখ্যা 0 ব্যবহৃত হয়। ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়? ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে বাইনারি সংখ্যা 1 ব্যবহৃত হয়। কম্পিউটারের তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে কি বলে? ইনপুট। আর কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করাকে কি বলে? কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করাকে আউটপুট বলে। পরবর্তী প্রশ্নটি হলো, ইনপুট ও আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে কি বলে? ইনপুট ও আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে ট্রুথ টেবিল বলে। এরপর আউটপুট মান ইনপুট মানের বিপরীত হয় কোন লজিক্যাল অপারেশনে? আউটপুট মান ইনপুট মানের বিপরীত হয় লজিক্যাল নট অপারেশনে। কোন লজিক্যাল অপারেশনে দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট মান 1 হলে আউটপুট 1 হয়, সেটি কোন লজিক্যাল? দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট মান 1 হলে আউটপুট 1 পাওয়া যায় লজিক্যাল অর অপারেশনে। এরপর কোন লজিক্যাল অপারেশনে দুটি ইনপুটের উভয় ইনপুট মান 1 হলে আউটপুট 1 হয়? এখানে উত্তরটি হলো লজিক্যাল অ্যান্ড। পরবর্তী প্রশ্নটি হলো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয়? আমরা সকলেই জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয়। এগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। এরপর কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি? কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন কোড। প্রোগ্রামিংয়ের সবগুলো নির্দেশনা একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে কোনটি? এখানে উত্তরটি হলো কম্পাইলার। মেশিন কোড কোন দুটি সংখ্যা বুঝতে পারে? মেশিন কোড বাইনারি সংখ্যা 0 এবং 1 বুঝতে পারে। প্রোগ্রামিংয়ের সবগুলো নির্দেশনা একটি একটি করে ধারাবাহিকভাবে মেশিন কোডে রূপান্তরিত করে কোনটি? এখানে উত্তরটি হলো ইন্টারপ্রেটার। প্রোগ্রামিং তৈরির পূর্বে কোড লিখে খসড়া তৈরি করাকে কি বলে? সুডোকোড। প্রোগ্রামিং ভাষাগুলোকে মেশিন কোডে রূপান্তরিত করে কোনগুলো? প্রোগ্রামিং ভাষাগুলোকে মেশিন কোডে রূপান্তরিত করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। পরবর্তী প্রশ্নটি হলো, প্রোগ্রামিংয়ে তথ্য জমা রাখতে ব্যবহারকারী যে নাম দেওয়া হয় তাকে কি বলে? প্রোগ্রামিংয়ে তথ্য জমা রাখতে ব্যবহারকারী যে নাম দেয় তাকে ভ্যারিয়েবল বলে। প্রোগ্রামিংয়ে কোনটির মান পরিবর্তনশীল থাকে? প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলের মান পরিবর্তনশীল। পরবর্তী প্রশ্নটি হলো, ভ্যারিয়েবল নামকরণে নামের প্রথম অক্ষর অবশ্যই কোনগুলো থাকতে পারে? ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড বর্ণ দিয়ে হবে। এরপর ভ্যারিয়েবল নামকরণে দুটি শব্দের মাঝখানে অবশ্যই কোনটি ব্যবহার করতে হবে? ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে দুটি শব্দের মাঝখানে অবশ্যই আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এরপর ভ্যারিয়েবল নামকরণে কোন প্রতীকগুলো ব্যবহার করা যাবে না? ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে এসব প্রতীকী চিহ্নগুলো ব্যবহার করা যাবে না। ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে সমান চিহ্ন ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নটি হলো, পাইথন প্রোগ্রামিংয়ে ইন্টিজার, ফ্লোটিং, স্টিয়ারিং, বুলিয়ান ইত্যাদিকে কি বলা হয়? পাইথন প্রোগ্রামিংয়ে ইন্টিজার, ফ্লোটিং, স্টিয়ারিং, বুলিয়ান ইত্যাদিকে ডেটা টাইপ বলা হয়। আর সবশেষ প্রশ্নটি হলো, পাইথন প্রোগ্রামিংয়ে প্রধানত কয় ধরনের ভ্যারিয়েবল ডেটা টাইপ রয়েছে? পাইথন প্রোগ্রামিংয়ে প্রধানত 4 ধরনের ভ্যারিয়েবল ডেটা টাইপ রয়েছে। এগুলো হলো ইন্টিজার, ফ্লোটিং, স্টিয়ারিং এবং বুলিয়ান।
এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।